This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। দেখুন, প্রথম যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই আক্রমণটা সানিয়েছিলেন ওই রামকৃষ্ণ মিশন মঠ মিশনের কিছু সাধুর বিরুদ্ধে, সন্ন্যাসীর বিরুদ্ধে, তারপরেও কিন্তু রামকৃষ্ণ মঠ মিশন একদম চুপচাপ ছিল। অবশেষে তারা মুখ খুলেছেন এবং খুলেছেন TV9 বাংলার কাছে। রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক খুব স্পষ্ট ভাষায় জানালেন, শুনলেন তো, যে তারা রাজনীতির ত্রিসীমানায় নেই এবং পাছে কেউ কোথাও গিয়ে এই প্রশ্নগুলো তোলে তাই তারা ভোট শুদ্ধ দেন না। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, রাজনীতি যারা করেন তারা কি এত সব ভাবেন? তাদের কাছে পুরো ব্যাপারটা এই রাজনীতির দৃষ্টিভঙ্গির থেকে দেখাতো। তাই সেই জন্যই বোধহয় ওই শনিবার রাতে শিলিগুড়ির সেবক রোডে রামকৃষ্ণ মিশনের একটা সম্পত্তিতে হামলার অভিযোগ ওঠে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন যে মুখ্যমন্ত্রীর মন্তব্য তৃণমূলের গুন্ডাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। একটা জিনিস মনে হয় জানেন তো, কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই চাননি যে এই ধরনের কিছু হোক। রাজনৈতিক যত বক্তব্য, পাল্টা বক্তব্য, এগুলো যতই থাকুক, এটা বিশ্বাস করা খুব কঠিন যে যার ওপরে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ভার রয়েছে তিনি কোথাও গিয়ে এইরকম কিছু বলবেন এরকম কোনো উদ্দেশ্যে। কিন্তু মুশকিল হচ্ছে ওই যারা গুন্ডা, যারা দুষ্কৃতী, তারা না সবসময় ওঁত পেতে বসে থাকে। একটা ফাঁক পেলেই সেই ফাঁকে নিজেদের কাজটা হাসিল করে নিতে চায়, যাতে দোষটা গিয়ে পড়ে অন্য কারোর ওপর। এটাই কিন্তু এক্ষেত্রেও তাই দেখছি। এবং তারপর যথারীতি যা হয়, এর মধ্যে রাজনীতি ঢুকে গেছে। হয়তো তারা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। আর তার মধ্যে আরও একটা জিনিস হয়েছে, যেখানে দুষ্কৃতী সেখানে পুলিশ, আর তার মধ্যে রাজনীতি, রোষপর্চ যোগ আর কি। আজ বঙ্গ বিজেপির নেতারা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সোচ্চার হয়েছেন এবং যার বিরুদ্ধে রামকৃষ্ণ মিশন অভিযোগ করেছিল ওই হামলার জন্য, সেই মূল অভিযুক্তকে এখনও 2 দিন কেটে যাওয়ার পরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভাবতে পারছেন, একটা লোক এরকমভাবে সাধু সন্ন্যাসীদের ওপর কোথাও গিয়ে হামলা করলো, তার নেতৃত্বে হামলা হলো, তার নামে FIR হলো, এমনকি বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয়েছিল। ভয়ের চোটে বিভিন্ন মঠ মিশনে গিয়ে এই সাধু সন্ন্যাসীরা তারা আশ্রয় নিয়েছেন। তারপরেও এই 2 দিন কেটে গেল, এটা গ্রেফতার করতে পারলো না পুলিশ। এবং অভিযোগটা কি জানেন, সেটা আরও খারাপ। কথাটা গ্রেফতার করতে পারেনি নয়, গ্রেফতার করেনি হবে। কেন বলছি, ঘটনা পরম্পরা একটু নজর রাখা যাক। শনিবার গভীর রাতে রামকৃষ্ণ মিশনের ওই শিলিগুড়ির সম্পত্তিতে হামলা হয়। অভিযুক্ত প্রদীপ রায় স্থানীয় এক বাসিন্দা, তার নামেই অভিযোগ করেছেন ওই মিশনের সাধুরা। এবার মিশনের অভিযোগের ভিত্তিতে রবিবার বিকেল 5:30টায় FIR দায়ের করে ভক্তিনগর থানার পুলিশ। আর ঠিক এর 1 ঘন্টা পরে আরও একটা FIR দায়ের হয়। জানেন তো, এবারের FIRটা কার জানেন? ওই প্রদীপ, যিনি অভিযুক্ত, তার পাল্টা অভিযোগের ভিত্তিতে একটা FIR দায়ের করে নেয় পুলিশ। এবং সেক্ষেত্রে অভিযুক্ত কারা? মিশনের এক মহারাজ এবং কয়েকজন আবাসিক। মিশনের অভিযোগ পাওয়ার পরেও প্রদীপকে তার সামনে পেয়েছিল পুলিশ। 1 ঘন্টা আগেই তো FIRটা হয়েছিল না, কিন্তু গ্রেফতার করেনি। অথচ পুলিশই জামিন, অযোগ্য, যোগ্য, এরকম সব মিলিয়ে 6টা ধারায় মামলা রুজু করে FIR দায়ের করেছিল ওই প্রদীপের বিরুদ্ধে। এটা তো গেল 1 নম্বর অভিযোগ। 2 নম্বর, প্রদীপের বিরুদ্ধে বন্দুক নিয়ে হামলার লিখিত অভিযোগ করেছে রামকৃষ্ণ মিশন, কিন্তু তবুও অস্ত্র আইনে মামলা রুজু করেনি পুলিশ। 3 নম্বর, প্রদীপের অভিযোগের ভিত্তিতে আক্রান্ত মহারাজদের বিরুদ্ধেই 4 ধারায় মামলা রুজু করেছে পুলিশ, যার মধ্যে SC ST অ্যাট্রোসিটি অ্যাক্টের মতো কড়া ধারাও রয়েছে। এমনই অবস্থা, ভাবুন তো, যে পুলিশের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন তুলছেন শাসক নেতারাও। সেবক রোডের ওই জমির গেট পুলিশ কিভাবে সিল করে দিল, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা তৃণমূলের সম্পাদক আইনজীবী অত্রি শর্মা। রাতে বাড়ির ভেতর জোর করে ঢোকা, সম্পত্তির ক্ষতি করা, অন্যকে আঘাত, চুরি, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্র।
রামকৃষ্ণ মিশনের অভিযোগ পেয়ে ৬টি ধারায় মামলা রুজু করেছে পুলিশ, অথচ অভিযুক্তকে থানায় পেয়েও গ্রেপ্তার করল না সেই পুলিশই। অভিযোগের তীর ভক্তিনগর থানার দিকে। এখনও যে পুলিশও যে নিষ্ক্রিয়, এই যে পুলিশও যে এদেরকে কিছু গ্রেপ্তার করতে পারছে না, এর পেছনেও কিন্তু এই শাসক দলের অঙ্গুলি হেলনা আছে বলে আমার মনে হয়। উল্টে অনুপ্রবেশ, সরকারি আধিকারিকের নির্দেশ অমান্য, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু হয়েছে রামকৃষ্ণ মিশনের মহারাজের বিরুদ্ধে। মামলা হয়েছে SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্টেও। রামকৃষ্ণ মিশনের উপর নাকি হামলা হলো, যাদের উপরে হলো তারা যখন অভিযোগ করলেন, সেই অভিযোগটা যে বেলে বেল, আক্রমণকারীর বিরুদ্ধে বেলে বেল। আর রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে যে অভিযোগ করা হলো সেটা সম্ভবত নন বেলে বেল, আমি যতটুকু জানি। ওটা তো বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কি ট্রিটমেন্ট করছেন হিন্দু সন্ন্যাসীদের। এটা যদি কোনো মসজিদে গিয়ে কেউ কোনো তৃণমূল নেতা কোনো মৌলবীকে পেটাতো, তাহলে এতক্ষণে দেখতে তাকে ধরে পারলে পরে আন্দামান নিকোবরের জেলে পাঠিয়ে দিত তৃণমূল কংগ্রেস সরকার। পুলিশ যেভাবে মিশনের জমির গেট সিল করে দিয়েছে, প্রশ্ন উঠছে তা নিয়েও। জায়গায় যা দেখলাম তাতে বলা হচ্ছে যে তদন্তের স্বার্থে নাকি তালাটা মেরে দেওয়া হয়েছে। একটা জমির মালিকানা নিয়ে সমস্যা হচ্ছে, সেখানে তদন্তের জন্য গেটে তালা মেরে দিতে হবে, এটা মনে হচ্ছে না যে আইনসম্মতভাবে কাজ হচ্ছে। পুলিশ গিয়ে তালা মেরে দিয়ে এই দুষ্কৃতীরা যেটা চাইছিল তাদের ইচ্ছাই পূরণ হচ্ছে, কিন্তু ওরা তো এটাই চেয়েছিল যে রামকৃষ্ণ মিশনকে ওখান থেকে বেদখল করে দেওয়া হোক। বিতর্কের মূলে শিলিগুড়ি সেবক রোডের 1.5 একরের একটি জমি। কলকাতা হাইকোর্টে জানিয়ে মামলা চলছে, শুনানি চলছে ভূমি রাজস্ব দপ্তরের অফিসে। মিশনের সেই জমিতেই শনিবার রাতে বন্দুক হাতে হামলার অভিযোগ ওঠে। আবাসিকদের মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি গভীর রাতে সন্ন্যাসীদের রাস্তায় ছেড়ে আসা হয় বলেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। শিলিগুড়িতে যে জমিকে কেন্দ্র করে কিছু সমস্যা হচ্ছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আশা করি প্রশাসন will try its level best to restore normalcy, এবং সেই যে জমি, সেই যে ইনফ্রাস্ট্রাকচার, সব কিছু কিন্তু মানব কল্যাণে নিবেদিত। কোনো সন্ন্যাসী, কোনো ব্রহ্মচারীর ব্যক্তিগত সম্পত্তি নয়। পশ্চিমবঙ্গে পুলিশ তার মতো যথাযথ ব্যবস্থা নেবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।